আমি একজন পিতা, আমার সন্তান অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, মাদকাসক্ত, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? শিশুর নাম জন্মের কতদিনের মধ্যে রাখতে হবে? নামাজে কোন সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায়? কোন মেয়ে কি তার বাবার পরিবারে টাকা দিতে পারবে? টানা কয়েক জুমা আদায় না করলে কি হবে? স্বামী স্ত্রী মিলে মহব্বতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? মুসলিম যৌথ পরিবারে দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কিনা? কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা? স্ত্রী টিভিতে দেখে, হিন্দি সিরিয়াল দেখে, ছাড়তে চায় না, কি করব? শুধু স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে, সব বউদের উপরে আপনাদের এত খেপা কেন? স্ত্রী হিন্দি সিরিয়াল দেখে আপনি ফেসবুক টিপেন, গড়ে তো সমান সমান, ঠিক না বে ঠিক? যাই হোক, এগুলো থেকে বাঁচানোর জন্য তাদেরকে বোঝানো দরকার। আমি একজন পিতা, আমার সন্তান অবাধ্য, নামাজ পড়ে না, রোজা রাখে না, মাদকাসক্ত, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি আপনার কোনো ত্রুটি থাকে, এই সন্তানকে ছোটবেলা থেকে মানুষ করার পেছনে, আল্লাহর সঙ্গে পরিচয় করাতে যদি আপনি ত্রুটি করেন, তাহলে আল্লাহর কাছে আপনি দোষী সাব্যস্ত হবেন। এখন যদি সে বিপদে থাকে, এখন আপনি সর্বশক্তি প্রয়োগ করবেন তাকে মানুষ করার জন্য। মাদকাসক্ত হলে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন, সেখানে তাকে কাউন্সিলিং করা হোক, তাকে পরিচর্যা করা হোক, মাদকাসক্তি থেকে তাকে মুক্ত করা হোক। এবং এই মাদক আমাদের সমাজকে শেষ করে দিয়েছে, মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘোষণা করতে হবে, ঠিক না ঠিক? সর্বত্র গোটা সমাজ আজ শেষ হয়ে যাচ্ছে, এই মাদকের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। আল্লাহ তাআলা এমনি মাদককে হারাম করেননি। অতএব এই সন্তানকে মানুষ আনার জন্য, মানুষ করার জন্য বাবা নিজের জায়গা থেকে চেষ্টা করবেন। তার চেষ্টা যদি কোনো ত্রুটি না থাকে, আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। শিশুর নাম জন্মের কতদিনের মধ্যে রাখতে হবে? 3 দিন 5 দিন, বিভিন্ন রকমের বর্ণনা আছে। নাম নিয়ে আমাদের একটা ভিডিও আছে 38 মিনিটের, ইউটিউবে দেখে নিতে পারেন। শিশুর নামকরণ সম্পর্কিত কিছু পরামর্শ আছে সেখানে। এখানে 7ম দিনে আকিকার আগে আগে নামটা ঠিক করে ফেলবেন, সুন্দর একটা অর্থবহ নাম রাখবেন। টালটু বল্টু নন্টু এই সমস্ত রাখবেন না। ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? বলেছি পড়া যাবে। ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে। নামাজে কোন সময় আল্লাহর খুব কাছে যাওয়া যায়? নামাজে সবচেয়ে আল্লাহর কাছে যাওয়া যায় সিজদায় গেলে। কোন সময় আল্লাহর কাছে যাওয়া যায়? শুধু নামাজে না, আপনার সারা জীবনে আল্লাহর সবচেয়ে নিকটে যে, একদম আল্লাহর কাছাকাছি যে যদি আপনি চাইতে চান, তো তার একমাত্র সুযোগ হলো সিজদা। কোথায়? সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখন সিজদায় চলে যায়। এজন্য সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন। যখন কেউ আপনার পাশে নাই, আল্লাহকে পাশে পেতে চান, সিজদায় পড়ে যান, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। নামাজ ছাড়াও সিজদা দেওয়া যায়, এমনি আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে কাঁদেন ভোর রাতে, তাহাজ্জুদের সময়, বিভিন্ন সময়। সিজদা হলো আল্লাহর সবচেয়ে নিকটে এবং কাছাকাছি যাওয়ার মাধ্যম। নামাজে কোন সময়, আচ্ছা, এরপরে কোন মেয়ে কি বাবার পরিবর্তে টাকা, কোন মেয়ে কি তার বাবার পরিবারে টাকা দিতে পারবে? মেয়ে নিজের টাকা দিতে পারে বাবার পরিবারে। স্বামীর টাকা দিতে হলে স্বামীর পারমিশন লাগবে। আর স্বামী যদি তাকে হাত খরচের টাকা দেয়, সেখান থেকে সে অবশ্যই দিতে পারবে। এই জন্য ইসলাম মহরের বিধান রাখছে, মহিলার হাতে মহর থাকবে, সে যখন খুশি তখন বাবাকে দিবে, ভাইকে দিবে। এখন আমরা তো, মেয়েরাও বুঝে না, বোকা শোকা, ওই বাসর রাতেই স্বামী যখন বলে এখন তাই এত টাকা ধরছে, 10 লাখ 1 টাকা, এই যে বিদেশ যাবো ইনশাআল্লাহ, কত 10 লাখ হয়ে যাবে, সবই তো তোমার, এখন কি করা যায়? তখন বউ বলে যে, আরে কি বলো, মাথা খারাপ নাকি, আমি টাকা দিয়ে কি করবো, আমার এগুলো লাগবে না, আপনি থাকলেই হবে। এরকম করে কি করে না? আল্লাহু আকবার। এই বেহায়াকে বিয়ে করতে বলছে কে? যে মোহর দিতে পারে না, বোর কাছে মাপ চায়। বাসর রাতে যে এসব বোর কাছে মাপ চাওয়া লাগে, নির্লজ্জরে বিয়ে করতে বলছে কে? ওর জন্য বিয়ে না তো, ওর জন্য রোজা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিসিয়াম। যে রোজা, বোর মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, সে রোজা রাখবে। আর বিয়েতে এত মোহরানা কেন ধরবেন? এত মোহরানা কেন ধরবেন? 10 লাখ 1 টাকা, 50 লাখ 1 টাকা, মানুষটারে পেটে পড়া দিলে 50 টাকা বাইরে হবে না, বিয়ের মোহরানা ধরে 10 লাখ টাকা, ঠিক না ঠিক? আর এগুলা সব মুরব্বীরা করে, তার হাতে একটা রুমাল দেয় এরকম বাইন্দা, এমনি করে মুখে লাগাই দেয়। এর মানে তোর কোনো কথা নাই আজকে। আর ওই ছেলে কথা বললে বিয়েই ভেঙে যায়, ঠিক না ঠিক? আরে বাবা, আমার বিয়ে, আমি কথা বলবো না মানে কে বলবে? মোহরানা তো আমার দিতে হবে না, বাপের দিতে হবে, তাহলে আমি বলবো না কথা কে বলবে? আমার বিয়ের সময় আমি মোহনে ডিসকাস করেছি আলহামদুলিল্লাহ, এবং এক হাতে মুঠ করে বউরে মোহরের টাকা দিয়ে দিস। সে তো নিবেই না। আমি দেখি আমার ঘরে ফেলা রাখো, আমার ঘরে থাকতে পারবে না, হয় ব্যাংক অ্যাকাউন্টে রাখো, নাহলে তুমি তোমার হেফাজতে রাখো। আমাদের মহিলারা ভালো সাজে, না না এটা আমি নিতে চাই না। আর আমরাও টাউট বাটপার কম না, ওই যে মাপটাপ চাইয়া ফাঁক ফুক করে মাফ করে নি, এগুলো উচিত না, এগুলো উচিত না। মোহর কম ধরবেন। ইন্না আযামান নিকাহি বারাকাতান ইতাসারুহা মাউনাতান। যে বিয়েতে মোহর যত কম, এটা তত বেশি বরকত পূর্ণ। টানা কয়েক জুমা আদায় না করলে কি হবে? মোহর মেরে দেওয়া হয়। মুসনাদ আহমদের হাদিসে আছে, যদি 3 জুমা পরপর না থাকে, মোহর মেরে দেওয়া হয় অন্তরে। বাবা মায়ের অমতে বিয়ে করলে কোর্টে তা জায়েজ কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে, অন্যান্য মাযহাব অনুযায়ী বিয়ে বিশুদ্ধই হবে না।
আর এই ধরনের বিয়েতে কোনো কল্যাণ নাই। শুদ্ধ অশুদ্ধ পরের কথা, কোনো কল্যাণ, অভিভাবকের অমতে বিয়েতে কল্যাণ থাকে না। এটাই হলো বাস্তবতা। স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য তাবিজ ব্যবহার করা যাবে কিনা? তাবিজে মিল মহব্বত তৈরি করতে পারে না ভাই। যে তাবিজ দেয় তার 2 পয়সা কামাই হয়, এই মাঝখান দিয়ে ওই বেচারার 2 পয়সা কামাই হয়, পকেট ভারী, এছাড়া কোনো ফায়দা নাই। তাবিজে মিল মহব্বত, আরে ভাই চেহারা পাল্টান, চরিত্র পাল্টান, মানুষের মতো মানুষের মিল মহব্বত এমনি হবে ইনশাআল্লাহ। চাড়ালের মতো আচরণ করবেন আর তাবিজ আনবেন, মিল মহব্বত হওয়ার জন্য হবে কোনোদিন? কথা বুঝেন নাই? মানুষের মতো মানুষ হন। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনি মানুষের মতো মানুষ হওয়ার পরেও বউ এমন অমানুষ, বা বউ মানুষ হওয়ার পরেও স্বামী এত অমানুষ যে মিল মহব্বত হয় না। তাহলে সেক্ষেত্রে ওই তাবিজ টাবিজ এনে লাভ নাই। ওর জন্য লাঠি মাটির ব্যবস্থা করেন মুরব্বীদেরকে বলে। কথা বুঝাতে পারছি? জি, তাবিজ না, এমনি দোয়া করবেন আল্লাহর কাছে। কবরস্থানের মসজিদের মধ্যে কোনো দেয়াল না থাকলে নামাজ পড়া যাবে কিনা? জি না, স্পষ্ট নিষেধ আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে কবর আছে সেখানে তোমরা কবরের উপরে তোমরা নামাজ পড়িও না। হ্যাঁ, মসজিদের সামনে কবর আছে, আলাদা মসজিদের ওয়াল আছে, তাহলে ওখানে নামাজ পড়াতে অসুবিধা নাই। মুসলিম যৌথ পরিবারে দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কিনা? দেবর ভাসুরের সাথে দেখা করা যাবে কিনা? রাস্তায় একজন মানুষের সাথে দেখা করলে যে গুনাহ হবে, দেবর আর ভাসুরের সাথে দেখা করলে তার চাইতে বহুগুণ বেশি গুনাহ হবে। বাহিরের একজন মহিলার সাথে দেখা করলে যে গুনাহ হবে, শ্যালিকার সাথে দেখা করলে তার চাইতে বেশি গুনাহ হবে যদি সে প্রাপ্তবয়স্ক হয়। কথা কি বুঝাতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেবর আর এই শ্যালিকা সম্পর্কে আপনি কি বলেন? মনে করছে এরা ঘরে থাকে তো এদের জন্য বোধহয় কোনো ছাড় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে আলহামদুলিল্লাহ, মউত, দেবর আর শ্যালিকা এগুলো তো মউত, মৃত্যু দেখে যেরকম ভয় পায় এগুলো দিয়ে সেরকম ভয় পাওয়া উচিত। অতএব দেবর ভাসুরের সাথে পর্দা আরো কড়াকড়ির সাথে করতে হবে। যৌথ পরিবারে স্ত্রীকে রাখলে দেবর ভাসুরের সাথে পর্দা অনেক সময় সম্ভব হয় না। পর্দা যে কোনো ভাবে করতে হবে, আপনি যৌথ থাকেন আর পৃথক থাকেন সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, কোরআন খতম করে হাদিয়া দেওয়া যাবে কিনা? কোরআন খতম করাইয়া মনে হয়, মানে হুজুরদেরকে দিয়ে কোরআন খতম পড়াইয়া টাকা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা কিচ্ছু নাই। কারণ এই মাসআলা আমার হুজুর জাতীয় মানুষের ফায়দা আছে, আমি সেটাই বলতেছি। দেয়া যাবে, এতে লাভও হবে, তবে লাভটা যে দিবে তার হবে না। যিনি কোরআন তেলাওয়াত করলেন তারই হবে, আর যিনি টাকা দিলেন তার আমও গেছে, সালাও গেছে। আমসালা দুইটা কিভাবে গেছে জানেন? তেলাওয়াত করছে হুজুরে, তাহলে আল্লাহ বলেছেন যে লা তাযিরু ওয়াজরাতুন বিজরা উখরা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, যে যা করে সে তা পায়। উনি যা করছে উনি তা পাবে, ওনারটা আমি পাবো না। মানি ট্রান্সফার করা যায়, কিন্তু এই সমস্ত এই কোরআন তেলাওয়াত ট্রান্সফার করা যায়, নামাজ ট্রান্সফার করা যায়? তাহলে তো বড় লোকরা নামাজ পড়তো না, একটা রেখে দিতে টাকা দিয়ে নামাজ পড়লে হয়ে যেত, ঠিক না ঠিক? অতএব হুজুর তেলাওয়াত করলে হুজুরের লাভ হইলো, আবার হুজুরের হাদিয়াও দিলাম, তাহলে হুজুর আপনার বাড়িতে এসে তেলাওয়াত করলো, তেলাওয়াতের সওয়াবের টাকাটাও পাইলো সে, খাইলো সে, আপনার আমসালা সবই গেল। কথা কি বুঝাতে পারছি? এখন এই মাসআলা হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু কথা হাকিকত। তেলাওয়াত যাত্রা সেই করতে হবে, টাকা দিয়ে তেলাওয়াত হয় না। যাকাত কি পড়ালেখা খরচের খাতে দেয়া যাবে? সাধারণ পড়ালেখার যদি একান্ত জরুরি পর্যায়ের হয় এবং সেটা করার মতো তার কোনো অ্যাবিলিটি না থাকে, তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে, সাধারণ অবস্থা দেওয়া যাবে না। একজন অনলাইনে প্রশ্ন করেছেন, মাদ্রাসায় হুজুররা অনেক সময় ছাত্রদেরকে হাত টিপায়, পাও টিপায়, মাথা তেল দেয়, এগুলো জায়েজ আছে কিনা? এই প্রশ্নের উত্তরে পরিষ্কার ভাবে জানাতে চাই, সম্পূর্ণ হারাম। হুজুররা করে দেখে কি হালাল হয়ে যাবে? আমার জাতি ভেড়া করে দেখে কি আমি ছাড় দেব? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত নেওয়া, হাত টিপানো, পা টিপানো, এগুলো জায়েজ নাই। এগুলো গুনাহের পথকে উন্মোচিত করে, এগুলো অসভ্যতা, এগুলো নোংরামি। ইসলামের নাম দিয়ে এগুলো কখনো জায়েজ হতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তাকে কোন সাহাবী গায়ে হাত দিয়ে খেদমত করেছেন প্রমাণ করতে পারবেন না কেউ? বলেন তো আলেম ওলামারা আছে কোন হাদিসে যে নবীজির মাথা টিপে দিছে, পা টিপে দিছে, হাত টিপে দিছে, জিহাদের ময়দানে এত ক্লান্তি হয়েছে, পাইছেন কোথাও আপনারা? তাহলে এগুলো কোত্থেকে আসছে? বাচ্চাদেরকে দিয়ে শারীরিক খেদমত করলে সেখান থেকে হাজারো অনাচারের পথ উন্মোচিত হয়। আর ইসলামী ফিকহের একটা মূল নীতি আছে, সাদ্দুজ যারায়া, গুনাহের দুয়ার বন্ধ করে দিতে হয়। আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, যেই কাজ আমাকে মন্দ কাজের দিকে নিয়ে যাবে সেই কাজও হারাম হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আল্লাহর ওয়াস্তে কোন মাদ্রাসার মক্তবের শিক্ষক কোন বাচ্চাকে দিয়ে শরীরের কোন খেদমত বৈধ আপনি ভালো নিয়তেও কখনো করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, বাচ্চাদেরকে অন্য কোনো কাজ, যেমন কথার কথা একজন মুরব্বীর একটা পানি আগায় দেওয়ার কাজ, এগুলো তাকে শিখাবেন ভদ্রতা শেখানোর জন্য।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তার খেদমত করতেন। কিরকম সাহাবী খেদমত? সাহেবুস সিওয়াক, সাহেবুন নালাইন, কেউ জুতা নিত, কেউ মেসওয়াক, এগুলো আছে। কিন্তু শরীর টিপি এই 2 নম্বরের খেদমত কোন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে আমার জানা, বিশেষ করে ছোট বাচ্চারা করেছেন এরকম কোনো প্রমাণ মোটেই নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। প্রোগ্রাম শেষ। কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ চলছে। সরকার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা দিশেহারা। আমাদের দায়িত্ব আছে সাবধান থাকা। সাবধান থাকবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। সাবধান না থেকে তাওয়াক্কুল করলে কি সওয়াব হবে? গুরুজ হবে, গুরুজ। ইসলাম ভুল বুঝবেন না। সবাই সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। তানভীর ভাই সবাইকে মাস্ক দিয়েছেন। কোন মাহফিলে এরকম আছে কিনা আমি জানি না, ব্যতিক্রমী একটা মাহফিল বাংলাদেশে সবাইকে মাস্ক বিতরণ করা হয়েছে আলহামদুলিল্লাহ। কেউ পরেছেন নাকে, কেউ জামিতে, কেউ মাথায়, আর কেউ পকেটে ধুয়ে দিয়েছেন, কিন্তু উনি দিয়েছেন ঠিকই। অতএব সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।